কোনো কিছুই যেন থামাতে পারছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। একের পর এক আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। এবার যুদ্ধ বন্ধে সম্মত হয়েছেন তিনি, তবে সাথে জুড়ে দিয়েছেন কিছু শর্ত। কি সেই শর্ত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। We will take further steps if Hamas continues to hold our hostages. ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। তার এই শর্তের জবাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটোতেই রাজি আছেন তিনি। উইটকোফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এ সময়ে হামাস ১০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলতে থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে হামাস সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। তবে দখলদার নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করতে হবে। ১৮ মে রোববার এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর এ ব্যাপারে বলেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোচনাকারী দল কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে, হোক সেটি উইটকোফের প্রস্তাব অথবা যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করার কাঠামো, যার মধ্যে থাকবে সব জিম্মির মুক্তি, গাজা থেকে হামাসের নির্বাসন এবং গাজাকে নিরস্ত্রীকরণ। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কিন্তু এখন তার অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। তবে হামাস এই প্রস্তাব মানবে কিনা সেটিই এখন দেখার বিষয়। এর আগে সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছিল, যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে, এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। এদিকে গ্রেফতার হওয়ার ভয়ে ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল তার। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফৌজদারি আদালত ICCর জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণেই তিনি এই সফর বাতিল করেছেন। সংবাদ মাধ্যমটি আরও জানায়, গত কয়েকদিনে নেতানিয়াহুর দপ্তর ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, যাতে তারা নিশ্চিত হতে পারে যে তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা সেখানে কার্যকর করা হবে না। তবে যেসব উত্তর তারা পেয়েছেন তাতে পরোয়ানা কার্যকর না হওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, যার কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর ICC নেতানিয়াহু এবং তৎকালীন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।